মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলছে কড়া ধরপাকড়। সম্প্রতি জোরালো অভিযানে এখন পর্যন্ত 22,486 জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, গত বুধবার পর্যন্ত এই সংখ্যায় পৌঁছেছে গ্রেফতারকৃতদের হিসাব। দেশজুড়ে চলমান এই তল্লাশি ও অভিযানে অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করছে। তারা 3,870টি অভিযান চালিয়ে 13,677 জন অভিবাসীকে আটক করেছে। এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, 52,318 জন অভিবাসীর তথ্য যাচাই বাছাই করে তাদের আটক করা হয়েছে। এছাড়াও শুধুমাত্র অভিবাসন বিভাগ নয়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে আরও 8,809 জনকে আটক করা হয়েছে। আটক করার পর এসব ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সেলাঙ্গরের 3টি এলাকায় অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 506 জনকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে 448 জনই পুরুষ, বাকি 58 জন নারী, যাদের মধ্যে 40 জন ইন্দোনেশিয়ার এবং 18 জন নেপালের নাগরিক বলে জানানো হয়েছে। এই অভিযান দেশটির অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানেরই অংশ। মহাপরিচালক আরও জানান, কুয়ালালামপুরে বৃহস্পতিবার রাতে চালানো অভিযানে 185 জন কর্মকর্তা অংশ নেন। সেখানে 895 জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে 150 জন মালয়েশিয়ান নাগরিকরাও ছিলেন। সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র ছিল না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা তারা বাসস্থানের শর্ত ভেঙে অবস্থান করছিলেন। এমনকি কেউ কেউ UNHCR কার্ড দেখিয়েও মালয়েশিয়ায় থাকছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তাদেরও ছাড় দেওয়া হয়নি। শুধু অভিবাসীদের নয়, যারা এসব বৈধ কাগজপত্রবিহীন মানুষদের কাজে নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। এ পর্যন্ত এমন 491 জন নিয়োগদাতাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যেসব এলাকায় অভিবাসীদের সংখ্যা বেশি সেসব এলাকায় আমাদের তল্লাশি অভিযান চলবে, এমনটি জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। রায়হানা মুন, প্রবাস খবর।